গাইস, গুড মর্নিং। রয়জি প্রো ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন ঘড়িতে বাজে 12টা। তো 12টার সময় আমি তোমাদের সঙ্গে আবারও একটা রেসিপি শেয়ার করতে চলে এলাম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বেসন বড়ার পোস্ত। তো চলো দেরি না করে তাড়াতাড়ি বানিয়ে ফেলি। বেসন বড়া পোস্ত বানানোর জন্য এখানে 3 কাপ বেসন নিয়ে নিয়েছি, এখানে 2 টিস্পুন লবণ নিয়ে নিয়েছি, এখানে 3 চামচ পোস্ত দানা নিয়ে নিয়েছি, আর 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে 2টো বড় সাইজে পেঁয়াজ কুচানো নিয়েছি, এখানে 1 চুটকি খাবার সোডা নিয়ে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এবারে এই বেসনটা এই পাত্রে ঢেলে দেব। ঢেলে দিলাম। এবারে আমি দেব 1 টিস্পুন লবণ। তো লবণটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবারে আমি অল্প অল্প করে জল দেব, আর ব্যাটারটা আমি বানাতে থাকবো। একবারে পুরো জল দেব না, একবারে পুরো জল দিলে খুব পাতলা হয়ে যাবে ব্যাটারটা। তো আমি অল্প অল্প করে জল দেব আর মেশাতে থাকবো। ব্যাটারটা বানানো হয়ে গিয়েছে, দেখো খুব পাতলাও নয় খুব মোটাও নয়। এবার আমি একটা ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই ফাঁকে আমি পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নেব। দেখতে পাচ্ছ বাটা হয়ে গিয়েছে। এবারে আমি এটা সাইডে সরিয়ে রেখে বাকি প্রসেসটা করে নেব। তো বেসনের পাত্রটা নিয়ে নিলাম, ঢাকা খুলে নিলাম। এবারে আমি খাবার সোডা অ্যাড করে দেব। এখানে 1 চুটকির মতন খাবার সোডা আছে। তো খাবার সোডাটা দেখতে পাচ্ছ আমি দিয়ে দিলাম। এবার আরও আমি 1-2 বার ভালোভাবে ওই একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ এখানে ব্যাটারের ঘনত্বটা খুব পাতলাও নয় আবার খুব গাঢ়ও নয়। এবারে আমি গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা একটু গরম করে নেব। কড়া গরম হয়ে গিয়েছে, আমি 1 কাপের মতন রাইস ব্র্যান অয়েল দিয়ে দিলাম। তো তেল গরম করে নেব ভালোভাবে। দেখতে পাচ্ছ তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি একটা একটা করে বেসনের বড়া কড়াতে দিতে থাকবো, বেসনের ব্যাটার দিতে থাকবো, আর বেসন বড়াগুলো ভালোভাবে এপিট ওপিট করে লালচে করে ভেজে তুলে নেব। এক দিকটা দেখতে পাচ্ছ হালকা ভাজা হয়ে গিয়েছে, তো অপর দিকটা উল্টে দেব। একদম ধীরে ধীরে উল্টাবো, না হলে কি হবে বেসন বড়াগুলো ভেঙে যাবে। দেখো আমি আস্তে আস্তে বেসনের বড়াগুলো উল্টিয়ে নিচ্ছি। এক পিঠটা ভাজা হয়ে গেছে, তো আবারও আমি এক পিঠটা ভালোভাবে এদিক ওদিক নাড়াচাড়া করে ভাজতে থাকছি। তো ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ এদিকটাও। তো এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি বেসন বড়াগুলো। একটা একটা করে সব তোলা হয়ে গিয়েছে। এবার আমি এই তেলেতেই বাকি যে বেসনের ব্যাটারগুলো আছে বাকিগুলোও আমি ভেজে তুলে নেব। দেখো সব ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলেতে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ আমি ভালোভাবে এদিক ওদিক করে নাড়াচাড়া করে একদম ব্রাউন করে গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজ ভেজে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা পেঁয়াজ গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি যে কাঁচা লঙ্কা আর পোস্তর পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রাখবো। আরও আমি 2 বাটি জল ইউজ করব। তো আমি 1 বাটি জল দিয়ে দিলাম, আরও আমি 1 বাটি জল দেব। 1 বাটি জল দিয়ে দেওয়ার পর আমি একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ ফুটতে আরম্ভ করেছে। তো আরেক বাটি জল আমি দিয়ে দিলাম। জলটা দিয়ে দেওয়ার পর আমি এবার যেটা করব 1 টিস্পুন আরও লবণ দিয়ে দিলাম। তো তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। আর হ্যাঁ, তোমরা এখানে চাইলে হলুদ গুঁড়ো ইউজ করতে পারো, কিন্তু আমার সাদা পোস্তটাই বেশি ভালো লাগে, সেই জন্য আমি করলাম না। এবারে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। দিয়ে 2 মিনিটের মতো আমি ঢাকাটা দিয়ে যতক্ষণ না ফুটছে তো ততক্ষণ ঢাকাটা দিয়ে রাখলাম। তো 2 মিনিট পর ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছ গ্রেভিটা একটু গাঢ় হয়েছে। এই সময় ভেজে রাখা বেসনের বড়াগুলো দিয়ে দিলাম। বেসনের বড়া দিয়ে দেওয়ার পর আবারও খুন্তিটার সাহায্যে একটু আমি মিশিয়ে নেব। আবারও ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে দেওয়ার পর 5 মিনিট পর ফিরে আসলাম। দেখো
গ্রেভিটা একটু গাঢ় হয়ে গিয়েছে, কি সুন্দর ফুটতে আরম্ভ করেছে। এই সময় আমি লবণটা চেক করে নিলাম, দেখলাম লবণ ঠিক আছে। আর আমি নামানোর সময় সর্ষের তেল আমি 1 টিস্পুনের মতন সর্ষের তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখতে পাচ্ছ এখানে ঝোল ঝোল পাড়া আছে, কিন্তু এটা ঝোল থাকবে না। ঢাকাটা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর ফিরে আসলাম, ঢাকনা খুলে দেখে নেব। দেখো দেখতে কি লোভনীয় লাগছে না? খেতেও জানি কত ভালো লাগবে। দেখো খুন্তিটার সাহায্যে আমি তোমাদেরকে একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি। আর দেখেছো কি বেসনের বড়াগুলো কতটা ফুলে গেছে, আর গ্রেভিটাও অনেকটা গাঢ় হয়ে গেছে। তো এই সময় আমি যেটা করব, আমি একটা পাত্রে সার্ভ করে নিলাম। দেখো কি দারুণ দেখতে লাগছে। একবার তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো কেমন লাগলো এই রেসিপিটা। আমার অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা। এই ছিল আজকে বেসন বড়া দিয়ে পোস্তর রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানি। তো দেখলে তো বন্ধুরা কত অল্প সময়ে বানানো হয়ে গেল বেসন বড়া পোস্ত। তো আজকের এই বেসন বড়া পোস্ত রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে হবে। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো। আর যারা করে দিয়েছো তাদেরকে তো কিছু বলারই নেই, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।